হ্যালো ফ্রেন্ড, আজকে রান্নাঘরে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। সাথে থাকছে তোমার কুমড়োর ডগা নিয়েছি, আর এটার সঙ্গে থাকবে লম্বা করে আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ আর লঙ্কা আর রসুন দিয়ে একসাথে বাটা। ঠিক আছে, এইভাবে এই দিয়েই রান্নাটা হবে। দেখতে থাকো তোমরা। তেলে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ফোড়ন হয়ে পর এই লম্বা লম্বা কেটে আলু কেটে রেখেছি, সে আলু দিয়ে দিলাম। আলুটা একটু একটু ভাজা হবে। এরপর হলুদ দিলাম, দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো যে ছাড়িয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভালো করে একটু নেড়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে এসছে, আলু আর চিংড়ি মাছ। এবার আমি দিয়ে দেবো লঙ্কা রসুন যে বেটে রেখেছিলাম, সেই লঙ্কা রসুন বাটাটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এবার আমি দিয়ে দেবো কুমড়োর ডগাটা রেখেছিলাম। কুমড়োর ডগাটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য, দিয়ে কুমড়োর ডগাটা দিয়ে দিলাম। আমার এই কুমড়োর ডগা এটা সাঁতলানো হয়ে গেছে। এবার ওই মশলা যে ধোয়া, সেই মশলার ধোয়ার জলে বাটিটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢেকে রাখবো। যাদের নাকি মুখে রুচি নেই, একটু ঝাল ঝালটা, তরকারিটা খুব ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লাগবে খেতে। তোমরা একবার করে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগবে।